গরম পড়ার শুরু থেকে প্রচুর প্রচুর রকম ড্রিঙ্কস কিন্তু আমার পেজে দেওয়া আছে। তোমাদের সাথে আমি অনেক রকম শেয়ার করেছি। আজকে তোমাদের সাথে আবারও শেয়ার করছি। এটা যদিও আগেও একবার শেয়ার করেছি এরকম টাইপের, আজকে আরেকটু অন্যরকম করে শেয়ার করছি। আজকে শেয়ার করব আমেরই আর একটা শরবত, তবে আমটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মধ্যে এই রেসিপিটাও তোমাদের খুব ভালো লাগবে। আর প্রথমে যাকে দেখতে পেলে সে হচ্ছে আমার বোনের মেয়ে। আমাকে কালকে ফোন করে বলছে, মাসিমণি আজকে আমি যাব, আমার জন্য স্পেশাল কিছু বানাবে। তো কালকে তো নিরামিষ, স্পেশাল আর কি বানাবো, ওই লুচি পরোটা এইসবই যা হয়েছিল। আর স্পেশাল বলতে একটু ড্রিঙ্কস, অন্যদিন আসে না এগরোল চাউমিন মোগলাই কিছু বানিয়ে দিলাম ঘরে, বা চিকেনের কিছু থাকলো বানিয়ে দিলাম। কাল তো আর সেই সমস্ত কোনো কিছুই হবে না। আর ওর মাও তো নিরামিষ খেয়ে আছে। ও বললো, মাসিমণি বাড়িতে অনেক সাবু খেয়েছি, আজকে আর কিচ্ছু খাবো না, সারা মুখ মিষ্টি হয়ে আছে, তুমি আমাকে ঝাল ঝাল টক টক কিছু বানিয়ে দাও। তো আমি ভেবেই রেখেছিলাম যে আমি একটা আম সেদ্ধ করে রেখেছি, যে ওকে আমের শরবত করে দেবো একটু মিষ্টি মিষ্টি করে, কিন্তু ও বললো একটু টক ঝাল করে খাবে। তো দেখো এখানে আমি একটা আম ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালো করে আমের পাল্পটাকে বার করে নিয়েছি। এবারে আমের পাল্পটাকে কিন্তু এইভাবে ফ্রিজে রেখে দেবো, একটু ঠান্ডা হবে, ওইটুকুতে আর কি ঠান্ডা হবে। এরপরে একটা প্লেট নিয়ে দিয়েছি, প্লেটের মধ্যে বেশ কিছুটা পরিমাণ চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি, ছোটো 2 চামচ চিনির গুঁড়ো, আর অল্প একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু ডিজাইন করার জন্য। আর একটা ছোটো লেবু স্লাইস নিয়েছি, নিয়ে এই গ্লাসের মাথাটা একটুখানি ভালো করে লেবু দিয়ে লাগিয়ে নিয়েছি। লেবুটা লাগালে কি একটু ভিজে ভিজে হয়ে গেল, তাহলে এটা সোক করতে সুবিধা হবে। আর তারপরে ওই মিশ্রণটা, মানে ওই যেটা মিক্সচার করলাম, মিক্সচারটার গায়ে ভালো করে এরকম ঘষে ঘষে গ্লাসটাকে একটু ডিজাইন করে নিলাম। আগে তো আমরা তো লেবু আর নুন চিনির জল খেতেই অভ্যস্ত, এখনকার ছেলে মেয়েদের একটু অন্যরকম বানিয়ে না দিলে এদের হয় না। আমার ছেলেকেও বানিয়ে দিতে হয় আমাকে বিভিন্ন রকম। আর তারপরে বেশ কিছুটা পরিমাণ বরফের কিউব দিয়ে দিলাম, আর তারপরে কিছুটা চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, চিয়া সিডটাকে দিয়ে দিলাম। চিয়া সিড তো মাত্র 15-20 মিনিট ভেজালেই হয়ে যায়, কোনো অসুবিধা নেই। তোমরা এখানে তুলসী বীজও দিতে পারো। আর তারপরে এখানে দিয়ে দিলাম একটুখানি চিনির গুঁড়ো, খুব বেশি ও মিষ্টি খাবে না বললো। আর তারপরে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আর তারপরে এই আমের পাল্পটা 1.5 চামচ মতো দিয়ে দিয়েছি। আমটা তো মারাত্মক টক, এই একটা আমে 4 জনের হয়ে গেছে। তারপরে ওপর থেকে দিয়ে দিয়েছি ঠান্ডা জল, দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। গরমে যদি এরকম এরকম 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা এরকম ড্রিঙ্কস পাওয়া যায়, কি ভালোই না হয় বলো। আমরা তো মানে কিছু হলে আমরা তো মনে করি কোল্ড ড্রিঙ্কস খেলে বা এটা হলে বা বাজার থেকে কিনে খেলেই যেন শান্তি, কিন্তু বলো এর থেকে শান্তি কি কিছু আছে এইটার মতো? আর কত ভালো লাগে খেতে, আর ঘরোয়া পদ্ধতিতে, আর সমস্ত রকম হাইজিনিক মেনটেন করে, এবং সবথেকে বড় কথা শরীরের মানে অনেক বেশি উপকারী। তো কেমন লাগলো আজকে আমার এই ড্রিঙ্কসটা, এই রেসিপিটা তোমরা অবশ্যই জানিও। অনেক রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, এর আগে পোড়া আম, সেদ্ধ আম, অনেক কিছুই শেয়ার করেছি। তো এবার ওর এক্সপ্রেশনটা দেখো, ওর কেমন লাগছে। ও তো ভীষণ পছন্দ হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো।